যুদ্ধবিরতি যে কেবল ইসরায়েলের জিম্মি মুক্তির ফন্দি সেটি আগেই বলেছিলেন অনেক বিশ্লেষক। ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকরের পর খুব বেশি সময় লাগেনি তাদের সেই আশঙ্কা বাস্তবে রূপ নিতে। এরই মধ্যে ফের আগের মতোই গাজায় বইছে রক্তগঙ্গা। গত ১০ দিনের দৃশ্যপট বলছে গাজায় এখন চলছে কাগুজে যুদ্ধবিরতি, যেটি বলছেন ইসরায়েলের বিভীষিকাময় হামলার সাক্ষী হওয়া গাজার বাসিন্দারা। তাদের মতে যুদ্ধবিরতি কাগজে আছে, মাটিতে নেই। এরই মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় নিরীহ মানুষের উপর গুলি, দক্ষিণের রাফায় একের পর এক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য, গত ১০ দিনে অন্তত ১০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। সবশেষ সোমবারের তথ্য বলছে গাজার বিভিন্ন স্থান থেকে ৫৭ জনের মরদেহ হাসপাতালে নেওয়া হয়। এছাড়া মঙ্গলবার গুলিতে আহত করার পর ৩ ফিলিস্তিনি জেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েল। এই যখন অবস্থা, তখনও যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত দিতে উদ্ধার অভিযান চালাচ্ছে হামাস। ২৮ জনের মধ্যে এখনও ১৫ জিম্মির মরদেহ ফেরত দেওয়া বাকি। অন্যদিকে মঙ্গলবারও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল। এদিকে নড়বড়ে যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েল সফরে গেলেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও হোয়াইট হাউসের উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। এ সময় তারা মুক্তি পাওয়া বেশ কয়েকজন জিম্মির সাথে দেখা করেন। মুক্তি পাওয়া এই জিম্মিদের প্রত্যেকের সাথে আলাদাভাবে কথা বলেন উইটকফ। এ সময় কেউ কেউ তাদের মুক্তিতে সহায়তা করার জন্য কৃতজ্ঞতাস্বরূপ উপহার দেন, অনেকে আবার জড়িয়েও ধরেন। মারফত নূর রুচি, স্টার নিউজ।